কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা, এই সন্ধ্যার সময় যদি এই ধরনের নাস্তা বা স্ন্যাক্স থাকে তাহলে কতটা মজার হয়। তাহলে দেরি না করে চটপট আমি যেভাবে আজকে রেসিপিটা শেয়ার করছি আপনারা পুরোটা দেখে অবশ্যই তৈরি করে ফেলবেন। ঘরে থাকা কয়েকটা উপকরণ এতটাই লোভনীয় আর এতটাই টেস্টি হয়েছিল যা বলে বোঝাতে পারবো না। এখানে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটোও কেটে নিয়েছি, কয়েক কোয়া রসুন তাকেও কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার মূল রেসিপিতে ফেরা যাক। এখানে নিয়েছি সেদ্ধ করা একটা আলু। আলুটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, এবার খোসাটা ছাড়িয়ে নেব। অবশ্যই আমি যে উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা শেয়ার করছি আমার মনে হয় না এইগুলো সবার বাড়িতে নেই। প্রত্যেকের বাড়িতে কম বেশি আছে আটা, আলু, ডিম, আর আমি নিলাম এখানে পেঁয়াজ, রসুন, আর নিয়েছি একটা টমেটো। তাহলে আলুর মধ্যে নিয়ে নিলাম আটা আর ডিম, একটাই ডিম নিয়েছি। এবার আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তাহলে আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। রসুনটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। কেউ যদি রসুন পছন্দ না করেন তাহলে বন্ধুরা স্কিপ করে যেতে পারেন। আর সাথে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। এবার কি মশলা দিচ্ছি দেখতে থাকো। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিলাম লবণ। আপনারা স্বাদ অনুযায়ী এখানে কোয়ান্টিটি যতটা নেবেন সেইভাবে আপনারা এখানে মশলাগুলো মিক্সড করবেন। তাহলে এবার সমস্ত কিছু দিয়ে এবার হাত দিয়ে আমি ভালো করে আটার সঙ্গে আলু আর ডিমটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে না মেশালে তাহলে কি হয় জানেন বন্ধুরা, গোটা গোটা থেকে যায়। এবার অল্প একটু জল দিয়ে আমি আরও ভালো করে একটা ব্যাটার এখানে তৈরি করে নেব। ব্যাটার বলতে একেবারে পাতলা না, মোটামুটিভাবে যেভাবে আমরা রুটি করি ওই রুটি করার মতো একটা ডো তৈরি করে নেব। যেহেতু ডিম আছে তো একটু চিটালো ভাব হয়ে গেছে, তাই আস্তে আস্তে করে ভালো করে মিক্সড করে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, এতটাই টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। মেশানো হয়ে গেছে, আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর হাতে একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে দিলে এবার কি হয় জানেন বন্ধুরা, হাতে এতটা জড়ে যাবে না। যেহেতু ডিম আছে তো চিটালো ভাব হয়ে গেছে, হাতে কটা জড়ে যাচ্ছে, তাই একটু তেল দিলে এতটার হাতে জড়ে না। আপনারা আপনাদের শেপে এইভাবে তৈরি করে নেবেন, যে যেরকম শেপ দিয়ে পছন্দ করেন। তাহলে এইভাবে আমি সমস্তটা করে নেব, মানে বড়ার আকারে।
আমি দুটো এইভাবে করে দেখালাম। এবার আরগুলো অফ ক্যামেরায় করে নিব। এরপর কড়াইতে কিছুটা তেল গরম করে নিলাম। তেলটা হাই হিটে প্রথমে গরম করে নিয়ে এবার আমি লো টু মিডিয়ামে রেখে দিলাম। হাত দিয়ে তুলতে গেলেই হাতে জড়ে আছে, তাই আমি খুন্তি দিয়ে আস্তে করে তুলে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। হাত দিয়ে তুলতে গেলে কতবার হাত ধুতে হবে, সেই হাতেই কটা জড়ে আছে, কারণ ডিমটা দেওয়ার জন্য। তাহলে এইভাবে আমি এখানে 3 পিস ভেজে নিব। অবশ্যই বন্ধুরা ফুল ওয়াচ করার পর একটা কমেন্ট করবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। তেলটা হাই হিটে গরম করে নেওয়ার জন্য কিন্তু কড়াইতে একটুও লেগে যায়নি। নিচেরটা হয়ে যাওয়ার পর আবার ওপরেরটা নিচের দিকে দিয়ে দিলাম। যখন যেমন গ্যাসটা বাড়াতে হবে কমাতে হবে আপনারা অবশ্যই জানেন, এটা আর বলার দরকার নেই। কারণ হাই হিটে দিলে কি হয়, লাল হয়ে যাবে কিন্তু ভেতরেরটা অনেকটাই নরম থেকে যাবে। তাই আমি গ্যাসটাকে বাড়িয়ে কমিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে এইভাবে ভেজে নিব। এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা নিজেরা খেতে পারেন, বা সন্ধ্যার সময় চায়ে, যে যেমনভাবে পছন্দ করবেন সেইভাবে তৈরি করতে পারেন। এবার হয়ে এসছে, এবার আমি একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি, ছাঁদাওয়ালা ছান্তা দিয়ে। বেশ বড় বড় হয়েছে। প্রথমে 3টে ভেজে আপনাদেরকে দেখালাম, আবারও এইভাবে 3টে আমি ভেজে নিব। টোটাল এখানে 6টা হয়েছিল, 1 বাটি আটা দিয়ে আর একটা আলু দিয়ে আর একটা ডিম দিয়ে। মোটামুটিভাবে যাদের পরিবার খুব ছোট সবার 2 পিস করে হলেও হয়ে যাবে। আবারও সেম প্রসেসে আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে তুলে নিব। অবশ্যই বন্ধুরা আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একেবারে মচমচে হয়েছে, মানে উপরের সাইডটা বেশ দারুণ ক্রিপসিও হয়েছে, খেতেও দুর্দান্ত। যদি আপনারা এর সঙ্গে কোনো চাট বা কোনো সস দিয়েও খেতে পারেন, বা নিজেরা বাড়িতে চাটনিও বানিয়ে নিতে পারেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য। প্রত্যেকের পাশে যদি আমরা থাকি তাহলে আমরা অনায়াসে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাহলে আজ আসছি বন্ধুরা, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই।